ওকে গাইস, তোমাদের সাথে বেশি কথা বলার সময় নেই, সো কুইক আমরা রিভিশন প্ল্যানে চলে যাই। যেহেতু তোমাদের মাত্র একদিন বন্ধে ফিজিক্স রিভিশন দেওয়া টু টাফ, তো তারপর আমি একটা সিরিয়াল রেডি করছি, যে সিরিয়ালের রিভিশন দিলে তোমার জন্য জিনিসটা খুব ইজি হবে। সো একটু দেখো, এই 2 দিন, মাত্র 2 দিন না, একদিন মাত্র বন্ধ, একদিন। এই একদিন ভাই ওই যে বিকালে পড়বো না, দুপুরে পড়বো না, এটা পড়বো না, এগুলো বললে লাভ নেই। এই তোমাকে নাক মুখ বন্ধ করে অলওয়েজ পড়তে হবে, অলওয়েজ পড়তে হবে, মানে বিকালের টাইমটা ইউটিলাইজেশন করতে হবে। সো আজকে তোমরা 5টা থেকে 6টার মধ্যে পড়তে বসে যাবে, যেমনি হোক 5টা থেকে 6টার মধ্যেই পড়তে বসবে, এরপরে যাতে না যায়, ঠিক আছে? এবং দেখো আজকে কি করো, যারা রাতে পড়ো, মানে রাত জেগে পড়ো, 2টা 3টা 4টার মধ্যে পড়ো, তাদের জন্য আজকে 2টা চ্যাপ্টার, ভেক্টর আর কাজশক্তি ক্ষমতা, দুইটাই ইজি চ্যাপ্টার। যেহেতু এগুলো তোমাদের ভালো পড়া হয়েছে, ভেক্টর আর কাজশক্তি ক্ষমতা, এই দুইটা ইজি চ্যাপ্টার তোমরা আগে শেষ করবা, ঠিক আছে? কারণ এই 2টা চ্যাপ্টার দিয়ে তোমাদের ফিজিক্স স্টার্ট দিতে হবে, ঠিক আছে? দেন যারা ভোর সকালে পড়ো, মানে রাতে কম পড়ো, 11টা বা 12টার মধ্যে পড়ো, তো ভেক্টর রিভিশন দিতে আমার মনে হয় তোমাদের 5 ঘন্টা বা 4 থেকে 5 ঘন্টা লাগবে। কাজশক্তি ক্ষমতা রিভিশন দিতে এরকম লাগবে 4 থেকে 5 ঘন্টা। সো যারা রাতে পড়ো, আই থিঙ্ক রাত 3টা বা 4টার মধ্যে এটা শেষ হয়ে যাবে। আর যারা একটা চ্যাপ্টার পড়বা, তাদের ভেক্টর পড়তে 11টার মধ্যে শেষ হয়ে যাবে, 6টায় বসলে 11টার মধ্যে ভেক্টর শেষ হয়ে যাবে। তো তোমরা ঘুমায় যাও, ঘুমায় সকাল ভোরে উঠো। আর যারা রাতে পড়ছো তারা তো ভোরে উঠতে পারবে না, তারা হয়তো 9টা 10টার দিকে উঠবা। উঠার পরে ফ্রেশ মাথায় নিউটনিয়ান মেকানিক্স পড়বা। আর যারা সকাল ভোরে উঠবা, তারা ফ্রেশ মাথায় আগে কাজশক্তি ক্ষমতা শেষ করে নিবা, দেন নিউটনিয়ান মেকানিক্স পড়বা, ঠিক আছে? তো তোমাদের টার্গেট থাকবে দুপুরে খাওয়ার আগে নিউটনিয়ান মেকানিক্স শেষ করা, এটাও পড়তে 4 থেকে 5 ঘন্টা লাগবে, ঠিক আছে? তো খাওয়ার আগে নিউটনিয়ান মেকানিক্স পড়বা। এরপর তুমি দেখো দুইটাকে, তোমাদের দুই গ্রুপকে আমি কিন্তু আদর্শ গ্যাস কোথায় দিছি, বিকালের দিকে দিছি। কেন? আদর্শ গ্যাস চ্যাপ্টারটা সহজ, এটা তোমরা সবচেয়ে বেশি ভালো পারো, ঠিক আছে? ইজি কোশ্চেন আছে, ছোট চ্যাপ্টার। সো এটা বিকালে রিভিশন দিলেও সমস্যা নেই। তোমার ব্রেইন একটু জ্যাম থাকলো, তোমরা এটা রিভিশন দিলে পারবা, হালকা পাতলা রিভিশন দিলে হবে, 3 ঘন্টা সময় দিলেই হয়ে যাবে, বা 2.5 থেকে 3 ঘন্টা। সো বিকালে, কালকে বিকালে তোমরা আদর্শ গ্যাস পড়ো। বিকালে আদর্শ গ্যাস পড়ার পরে দরকার হলে 1-1.5 ঘন্টার একটা ব্রেক দাও, দরকার হলে ঘুমাও, নাইলে একটা ব্রেক দাও। ব্রেক দিয়ে আবার কালকেও 5টা থেকে 6টার মধ্যে বসে যাবো। এখন দেখো, কালকে 5টা থেকে 6টা যখন বসবা, তখন তোমার তখনও 3টা চ্যাপ্টার বাকি। বাট প্যারা নেওয়ার কিছু নাই, যে 3টা বাকি, 3টা রিলেটেড চ্যাপ্টার, মহাকর্ষ, বিকর্ষ, পর্যায়বৃত্ত গতি, একটা এটার সাথে রিলেটেড। সো রিলেটেড চ্যাপ্টার 2টা তোমরা কালকে পড়ো, কারণ মনে রাখবা এই চ্যাপ্টারগুলো থেকেই তোমরা পরীক্ষার কোশ্চেন আনসার করবা। সো এই জন্য এগুলোকে কালকে রাখা হয়েছে, কারণ ঘাটনির জন্য ইজি চ্যাপ্টার একদম শেষ রাত্রে রাখা হয়েছে। যদি এরকমও হয় মহাকর্ষ, বিকর্ষ, পর্যায়বৃত্ত গতি রিভিশন দিতে দিতে তোমাদের 12টা বা 12:30 1টা বেজে গেছে, বাট প্যারা নাই, ঘাটনির জন্য তো অনেক ছোট চ্যাপ্টার, সিকিউ অনেক কম, চ্যাপ্টারটা মাত্র অর্ধেক। সো এটা রাত্রেবেলা কুইক রিভিশন দিয়ে হইলেও তুমি শেষ করতে পারবা। সো এগুলো আমার কাছে মনে হয় হালকা রিভিশন দিলেও তুমি খুব ভালো পারবে, এই কারণে এটা শেষে রাখা হয়েছে, কারণ কালকে রাত্রে অবশ্যই তুমি অনেক প্রেশার ফিল করবে। এখন কথা হচ্ছে আমি পড়বো কি একটা চ্যাপ্টারে, কিভাবে কুইক রিভিশন দেবো? হ্যাঁ, নোট খাতা কুইক রিভিশন দিতে হবে, কুইক। বসে থেকে লাভ নাই, রিডিং এত পড়া যাবে না এখন, কারণ একদিনে পরীক্ষা, ভাই আমরা এত রিডিং পড়া পারবো না। কুইক রিভিশন দেবো, কিন্তু কুইক রিভিশন দিলেও সূত্রগুলো হাতে লিখতে হবে, কারণ হাতে না লিখলে যেটা হবে, পরীক্ষার দিন দেখবা সূত্র ভুলে যাচ্ছ মনে হবে। একবার হলো হাতে লিখে যেতে হবে, তো সূত্রগুলো একটু হাতে লিখবো। এটা রিভিশন দিতে 30 থেকে 45 মিনিট প্রতি চ্যাপ্টার বড় হলে 45 থেকে 50 মিনিট, ছোট হলে 35 মিনিট, ঠিক আছে? ইশাক স্যারের উদাহরণ দেখবো, জাস্ট দেখবো। ইশাক স্যারের উদাহরণ তোমাকে দেখতেই হবে, কারণ এখান থেকে সিকিউ আসে, ঠিক আছে? ইশাক স্যারের উদাহরণগুলো দেখো, কোন উদাহরণগুলো, সহজ উদাহরণগুলো এক চান্সে দেখে তুমি বুঝবা হয়ে গেছে। এই উদাহরণগুলো দেখলে তোমার এমসিকিউ প্রিপারেশন হবে। তো ইশাক স্যারের উদাহরণ মাস্ট, আমি বারবার বলছি মাস্ট, একবার হলো চোখ দিয়ে দেখে যাবো। দেখ, তোমাকে সাজেশন দেওয়া হয়েছে অলরেডি, সব চ্যাপ্টারের 15টা 16টা 12টা 13টা করে সিকিউ দেওয়া হয়েছে। এত সিকিউ কিন্তু এখন পড়ার সময় নেই, সব সিকিউ করতে গেলে এক চ্যাপ্টার করতে সারা রাত লাগবে। সো কুইক ওই 15টা ওই 14টা দেখে ফেলো, কুইক। কিছু সিকিউ যদি তোমার মনে হয় হাতে করতে হবে, হাতে করো, ঠিক আছে? কিছু সিকিউ যদি মনে হয় হাতে করতে হবে, হাতে করো। দেন ক শীট, কটা খুব ভালো মতো করবা, খটা জাস্ট রিডিং, এত পড়া দরকার নেই। খ চোখ দিয়ে তাড়াতাড়ি কুইক দেখে চলে যাও, বাট কটা খুব ভালো মতো পড়তে হবে, ক মাস্ট, কতে ভুল করা যাবে না। বোর্ড এমসিকিউ, দেন এমসিকিউ করবা 19, 21, 22, 23, ঠান্ডা মাথায় করবো, কোনো তাড়াহুড়া করবা না। দেখবা 4-5 ঘন্টায় আসলে এক চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তাড়াহুড়া করলেই পিছিয়ে থাকবা, তাড়াহুড়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, তোমরা পারো, ভালো পারো। সো কুইক 19, 21, 22, 23 রিভিশন দিয়ে ফেলবা। এটা হচ্ছে 7টা চ্যাপ্টার কমপ্লিটলি 1.5 দিনের মধ্যে রিভিশন দেওয়ার প্ল্যান। এখন এর মধ্যে অনেকেই আসো 7টা চ্যাপ্টার পড়বা না, অনেকে হয়তো সিকিউ পড়বা না কিছু চ্যাপ্টার। তোমরা তোমাদের প্ল্যানটা ওইভাবে করে নিও। ধরো তোমরা আজকে রাতে একটা চ্যাপ্টার পড়বা, কালকে সারাদিনে আরো একটা পড়লা, কালকে রাতে আরো 2টা পড়লা, যারা 4 চ্যাপ্টার পড়তেছো। আবার ধরো যারা 5 চ্যাপ্টার পড়বা, তারা আজকে রাতে 2টা পড়লা, কালকে সারাদিনে একটা পড়লা, রাতে আবার 2টা পড়লা। যে যেভাবে পড়ো, বাট ভাগটা এই সিরিয়ালে রেখো।
ঠিক আছে? এই সিরিয়ালে পড়লে ফিজিক্স রিভিশন দিয়ে আরাম পাবা এবং তোমার মাথায় প্ল্যানটা রেডি আছে, তাহলে তোমার পরীক্ষা দিতে অনেক ইজি হবে। ওকে, বেস্ট অফ লাক।